আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটি দেখবেন সবাইকে আমার তানভীর শফিউল চ্যানেল থেকে রইল শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈদ নিয়ে এইটা আমার প্রথম ব্লগ। সো আই হোপ, আমি আশা করি আমার ব্লগটি সবাই দেখবেন শেষ পর্যন্ত। যাই হোক, আমরা সকাল 7:30টার ভেতরে রেডি হয়ে যাই এবং 7টার দিকে ঘুম থেকে উঠতে হয়। তারপর আমরা সরাসরি চলে যাই আমাদের পাশের যে মসজিদ হজরত শাহ কালা রহমতুল্লাহ আলাহি জামে মসজিদের পাশে হজরত শাহ কালা রহমতুল্লাহ আলাহি শাহী ঈদগাহে নামাজ পড়তে, এবং সেখানে গিয়ে দেখি প্রায় অনেক মানুষ ইতিমধ্যে চলে আসছে নামাজে। এবং এই ঈদগাহটি হচ্ছে এই আশেপাশে ঈদগাহ থেকে সবচাইতে পুরনো এবং ঐতিহ্যবাহী, এবং আশেপাশে কয়েকটি গ্রামের মানুষ কিন্তু এখানে আসেন নামাজে। আমরা জামাতের জন্য প্রস্তুতি নেই এবং আলহামদুলিল্লাহ জামাতও বেশ ভালোভাবে শেষ হয়। এবং ঈদের নামাজের পর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমাদের এই ঈদের যে আনন্দটুকু একে অন্যকে ভাগাভাগি করে বিলিয়ে দেই। বেশ অনেকটা সময় ঈদগাতে থাকতে হয় এই ঈদের এই আনন্দটুকু পাওয়ার জন্য। এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার বাবা, এবং আমার বাবাকে আশেপাশের কয়েকটা গ্রামের মানুষ এসে জিজ্ঞেস করছে এবং সালাম করছে, এবং খুব ভাল লাগছে বিষয়টা। যাই হোক, আমরা নামাজ পড়ি এবং নামাজের পর অনেক সময় আমরা এখানে থাকি, এবং আপনারা জানেন পাশেই হচ্ছে অনেকগুলো কবরস্থান। তারপর আমরা এখানে জিয়ারত করি। অনেকগুলো ভিডিও আমি করিনি সময় স্বল্পতার কারণে, তারপরও যতটুকু পেরেছি তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হই, এবং আমার বাবাকে আমার মেজো ভাই তিনি আনছেন বাড়িতে, এবং পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার চাচাতো ভাই। এবং আমাদের বাড়ির অনেক ভাইয়েরা যারা প্রবাসে থাকে, কেউ দুবাই, কেউ সৌদি আরব, কেউ আমেরিকা, কেউ লন্ডন, আমাদের এক টিম হয়ে যায় যদি সবাই থাকি বাড়িতে। তারপর বাড়িতে আসার পর লাল কুটুমুটু যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাতিজা মাদিয়ান। সে তার দাদাকে সালাম করছে, তারপর দাদার কোলে আসছে, এবং বাবুটাও যেত আমাদের সাথে যা নামাজে, যদি সে ঘুমে না থাকতো। ঘুমে থাকার জন্য আমরাও তাকে নিয়ে নেই। আমি মায়া দিচ্ছি, তারপর আমার ভাইও মায়া দিচ্ছে, এবং সবাই এখানে বেশ অনেকটা সময় আমরা পার করি, গল্প করি। তারপর চলে যাই আমরা কুরবানিতে, এবং এখন যে গরুটাকে দেখতে পাচ্ছেন তার নাম রাখি আমি গদু। একটা মজা করে রেখেছিলাম গদু। যাই হোক, অনেক স্মৃতি ছিল এই গরুটার সাথে, এবং এই গরুটাকে প্রায় আমরা ছোট থেকে বড় করি, এবং আমি জীবনের প্রথম ঘাস কাটলে বা গরুকে খাওয়ালে এই গরুটাকে খাওয়াই, এবং বিশেষ করে এই গরুটা অনেক সুন্দর করে মায়া দেয়। এবং সত্যি কথা বলতে কি, গরুটা যখন কুরবানি করা হয় আমার মনটা অনেক অফ ছিল, অনেক আপসেট ছিলাম সত্যি কথা বলতে কি, এবং কুরবানি দেওয়ার সময় আমার আসলেও মন খারাপ ছিল। যাই হোক, কুরবানির দৃশ্যটা দেখাতে পারলাম না কারণ ইউটিউবে রেস্ট্রিকশন দিয়ে দেয়। এবং আমি গরুটার পাশে যখনই দাঁড়াই গরুটা মাথা দিয়ে এরকম করা শুরু করে, এবং অনেক ছোটোবেলা থেকে এরকম করতো। এবং আমাদের বাবু মশাই উনি চেয়ারে বসে কুরবানিটা উপভোগ করেন। এই গরুটাকে প্রায় 6 জন মানুষ মিলে কুরবানি দিতে হয়। অনেক শক্তিশালী ছিল আমাদের এই গরুটি। যাই হোক, আজকে আশা করছি শেষ পর্যন্ত আমাদের এই ব্লগটি দেখবেন। 2 hours later. আলহামদুলিল্লাহ, আমাদের সকাল 10টার দিকে কুরবানি শেষ হয়, এবং দুপুর 12টার দিকে আমাকে আমার বন্ধু রবি বাড়ি থেকে বের করে আশেপাশে বেড়ানোর জন্য। দেন আমরা চলে আসি স্টেশনে আমার বন্ধু দিন ইসলাম রবির দোকানে, কিন্তু আনফর্চুনেটলি ওনাকে আমরা পাই নাই, উনি বাড়িতে ঘুমাচ্ছেন। আমরা তার দোকান থেকে ঠান্ডা নিই, তারপর চলে আসি আমাদের পাশেই বাগিচড়া লেক, এবং এই জায়গাটি নিয়ে কিন্তু আমি অলরেডি ব্লগ করেছি, উপরে পিন করে দিয়ে দিব, আপনারা দেখবেন সবাই আশা করছি। এবং এই জায়গাটির ভিউ কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আমি আমার বন্ধু রবি এখানে প্রায় 1 ঘন্টা বসি এবং টাইম স্পেন্ড করি, এবং এই জায়গায় বসলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এবং এত স্নিগ্ধ বাতাস এখানকার, আপনারা ক্যামেরা দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৃষ্টি। এবং অনেক সময় বসি, তারপর আবার আমরা বাড়িতে চলে আসি। 5 hours later. এখন 5টা বাজে। সো অনেক রেস্ট নিলাম,
আর রেস্ট নেওয়ার পর এখন যাচ্ছি আমরা বাজারে। আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হব, দেন কোনো একটা জায়গায় যাব ইনশাল্লাহ। এবং আমার বন্ধু রবি, উনি ওনার বাসায় যাচ্ছেন, সরি আই মিন বাড়িতে যাচ্ছেন, গিয়ে রেডি হবেন, দেন আমরা বাজারে যাব ইনশাল্লাহ। সো ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আশা করছি। এবং যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন আছি আমার গ্রামের রাস্তাতে, এবং আমি এই মুহূর্তে যে রাস্তাটিতে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গ্রামের খুব পরিচিত একটা জায়গা। এবং ওই সামনে যে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন, এটা আমার প্রাণের স্কুল, যেখানে আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ। এই সেই স্কুল যেটার ভিউ দেখার মতো। পাশে হচ্ছে ধানের ক্ষেত এবং ছোট্ট একটা রাস্তা, এবং তার মাঝে একটা স্কুল যেখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী পড়ালেখা করে বেশ ভালো ভালো অবস্থানে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমিও পড়েছি, শান্তি। এখন আমি এবং আমার বন্ধু ঢাকায় রবি আমরা যাচ্ছি বাজারে, এবং ওইখানে আমাদের ফ্রেন্ডরা আসার কথা, যদি না আসে তাহলে চলে যাব দিন ইসলাম রবির বাড়িতে, ঠিক না? বাইক না থাকায় আমি আর আমার বন্ধু রবি রিক্সায় যাই বাজারে। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত মফিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ। আমাদের সেই শুকনা রবিকে বের করে ফেলছি। উনি পাঞ্জাবি পরছেন আলহামদুলিল্লাহ। জুড়ে যায় আমার মাঝে ভিন্দাইছে। রবি তুমি কিছু বলবা? গরমর মাঝে ফাটনামি নি, তাকে নিয়ে কিছু বললো? সে আমার বল্টু, তার একটা সমস্যা রিসেন্টলি একটা বিষয় খুব বেশি বুকে না, এগুলা বলা ঠিক আছে। আচ্ছা বন্ধু এইটা বলো, আজকে ঈদের দিন তোমার কিরকম গেল? ঈদের দিন তো গরুডো খাটলাম আমরা, এরপরে দোকানদারিও তুরা করছি, আর আস্তা দিনে ফেরেশানি খানিত বইছি, আর তা আইসই আইয়া জুড়ি আমারে পাঞ্জাবি ভিন্দাইছে। কারণ বিচার আপনার কাছে গেঞ্জি হিন্দিয়া করেছিলাম, বাদে শার্ট পিনছি, এরপরে আবার পাঞ্জাবি ভিন্দা লাগছে। তোর লাগি আল্লাহ এর বিচার করবো। আল্লাহ ফটো সেশন লাগবে না, তাই আমরা ওকে এর লাগি আমি পাঞ্জাবি জোর করে মাঝে হামিয়ে দিয়েছি পাঞ্জাবিকে। থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথে ইনশাল্লাহ। আমি আসছি আমার বন্ধু শুকনা রবির বাড়ির পাশে। রবি কি খাইতেছ? কুক। ওয়েদারটা দেখেন পিছনের। আমি খাইলাম তুলো মিয়া, তোর দেখ না এনে আইছি মুখ লাগাই আইলেই মুখ লাগাই খাই লগা না, আমরা না খাই। আপনারা কেউ খাইবা নি? ভিড় লাগবো রে বা আপলোড দিব নিও একদিন পরে। আজকের কোনো জায়গায় যাওয়া হচ্ছে না, এই আশেপাশে কিছু ফটো সেশন, ফটো তুলবো। আমার বাড়ি আসে হ্যাঁ, শুকনো রবির বাড়ির পাশে বেমারি রবি রবি মাশাআল্লাহ। বন্ধু রবি, তোমাকে ও গুলমুল বললে তুমি কেন খেপে যাও? এই গুলমুলের রহস্যটা কি বলো? গুলমুল রহস্য আমার বন্ধুর গুলমুল গুলমুল গুলমুল। তাহলে চলুন আমাদের কিছু ছবি আপনাদেরকে শেয়ার করি ইনশাআল্লাহ। যাক, আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে, আর লম্বা করতে চাচ্ছি না। সবাই সাবস্ক্রাইব করে বসে পাশে থাকবেন। রবি কিছু বলবা? কি বলবো, অনেক ভালো লাগতেছে অনেকদিন পর বন্ধুদের সাথে ঘুরতে বেরোয়া। আসে বন্ধুদের সাথে ঘুরতে বেরোয়াটাও অন্যরকম একটা ব্যাপার সেবার। আর ওই যে কি বলবো, বন্ধুর সাথে অনেকদিন পর দেখা। রবি তুমি কিছু বলবা? টাকা ভাত লাগা মানে এতটুকু থাকলো, সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।